হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আগের থেকে একটু ভালো আছি, মোটামুটি আছি এখন। কিন্তু জিভের তালুতে যেটা হয়েছে সেটা এখনও ঠিক হয়নি। আমার আজকের ব্লগটি তোমরা যে যেখান দিয়ে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে ব্লগটি এখান দিয়ে শুরু করলাম। এখন অনেক বাজে বন্ধুরা, ভেবেছিলাম ভিডিও করতে পারবো না, কারণ প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি, গা হাত পা কাঁপছে দুর্বলে। তো আমি ফোনটাও ধরে রাখতে পারছি না, সেই জন্যে কোনো রকমে তোমাদের সাথে ভিডিও তো বন্ধ দিলে চলবে না আমার, তাই আমি কোনো রকমে ভিডিওটা একটু করছি। কারণ শরীর খুবই খারাপ, একটু গায়ে জোর পাচ্ছি না, হাঁপিয়ে যাচ্ছি গরমে, আর ঘাম হচ্ছে। কিন্তু কি করব, কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না, শ্বাসকষ্ট হচ্ছে। এদিকে গলায় কিছু পেঁচিয়ে রাখলেও হাঁপিয়ে যাচ্ছি। আর কালকে একজন কাকিমা, মানে ওই কাকিমা কিছু টাকা পাঠিয়েছে, ওটা দিয়ে কিছু কিনবো, খাবার কি ওষুধ যাই হোক কিছু কিনে নেব। কথা পর্যন্ত বলতে পারছি না আজকে আমি, আর হাঁপিয়ে যাচ্ছি। টেনশান তো একটা আছেই, মেয়ের পরীক্ষার টেনশান, তারপরে শরীরও দিচ্ছে না আমার, মনে গায়ে একটু জোর পাচ্ছি না, শক্তি পাচ্ছি না আমি। তো তোমাদেরকে আর কি বলবো বন্ধুরা, যেটা আমার হচ্ছে, আমার সাথে হচ্ছে, সেটা তো আমি নিজে জানি। দেখো, এই হাতে আর ফোন রাখতে পারছি না, তাই আবার এই হাতে রাখলাম। আর ভিডিও যতই ছোট করি তবু ভিডিও তোমরা কি পুরো দেখো না? ভিডিও একদম টাইম ওঠে না এখানে, আমার এখানে একদম, মানে ভিডিওর যে একটা ওরা তোমার 3টে সবুজ দিয়ে রাখে, যে ভালো যদি ভিউ আসে, ভালো অ্যাড দেখে, তাহলে 3টে সবুজ থাকে, কিন্তু সেটা কালো হয়ে রয়েছে, তার মানে ভিডিওটা দেখছে না, ভালো লাগছে না, হয়তো একই কন্টেন্ট তো ভালো লাগছে না, বুঝতে পারছি। কিন্তু বন্ধুরা, আমি একটা কথাই বারবার বলছি, আমার এখন কিছু করার নেই, আমি অন্য কোনো ভিডিও দিতে পারছি না, কারণ আমি কাজ করতে পারছি না। একটুখানি কিছু করতে গেলেই আমি হাঁপিয়ে যাচ্ছি, কি করে কাজ করব? শরীরে একেবারে দিচ্ছে না, দুর্বল। তালুতে যেটা হয়েছে ওটার তো একটা যন্ত্রণা, ওই যন্ত্রণাটা কমেনি এখনও, আর ফোলাটা এখনও আছে, সেটা দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো এখনও ফুলে রয়েছে, কিন্তু দেখেছো ফোলা এখনও কমেনি, কিন্তু আগের থেকে একটু কমেছে। আর জিভের তালুতে যেটা হয়েছে ওইটার যন্ত্রণাটা বন্ধুরা এতটা বেশি যে আমি কিছু খেতে পাচ্ছি না। আমি এমনি যদি একটু জলও খাচ্ছি, হালকা একদম গরম, কেন এই গরমে তো গরম জল খাওয়া যায় না, তবু আমি ঠান্ডায় খেতে পারছি না, যন্ত্রণা করছে। তাই একদম উষ্ণ গরম জল আস্তে আস্তে একটু গ্লাসে করে, ছোট একটা গ্লাসে একটু ঢেলে দিচ্ছি গলার মধ্যে, তাও আমি খেতে পাচ্ছি না। ওই তালুতে যে ফোসকা দুটো পড়েছে ওটার জন্যে, কিন্তু ফোসকা দুটো সামনে ছিল, এখন দেখছি জিভের একদম পিছনের, মানে এটা তো জিভের সামনেটা, জিভের পিছন দিকটা, পিছনের তালুটাতেও হয়েছে, ছোট ছোট গোটা গোটা হয়েছে, মানে ছোট ফোসকার মতন পড়েছে। তো এটা যে কেন হচ্ছে, ডাক্তার তো বলেছে বন্ধুরা ইনফেকশানের জন্যে। আমি তো ডাক্তারকে ফোন করেছিলাম, ডাক্তার বলল ইনফেকশনের জন্য হচ্ছে, যেহেতু ইনফেকশান এখনও কাটেনি, ওষুধগুলো কন্টিনিউ খাও, আস্তে আস্তে কেটে গেলে ওগুলো সব নিজের থেকে ঠিক হয়ে যাবে। তো জানি না বন্ধুরা, এরকম হচ্ছে তো ভয় তো লাগে, তবু তোমরা যেহেতু আমাকে মনে সাহস দাও যে ভয় পেও না, ওই কাকিমাও বলেছে ভয় পেও না বলেছে, কিন্তু তবু ভয় একটু লাগছে, কারণ আমার একটা কিছু যদি হয়ে যায় বন্ধুরা, আমার মেয়েটার তো কেউ নেই আমি ছাড়া পৃথিবীতে, আর মেয়ের সামনে এক্সাম, ওটারও টেনশান আছে, বাড়ির সমস্যা তো আছেই, সে তো ছেড়েই দিলাম আমি, ওটা নিয়ে আমি চিন্তা করছি না, কারণ বাড়ির ঝামেলা
এখন থেকে না, অনেক বছর ধরে। আমি যেদিন এই বাড়ির থেকে চলে যাব সেদিনই ঝামেলা থেমে যাবে, এছাড়া থামবে না, সেটা আমি জানি। কিন্তু আমার শরীরে এখন যা অবস্থা, আমি তো এক্ষুনি কোথাও যেতে পারবো না, সেটা তোমরা দেখতে পাচ্ছ। কেন আমি কাজ না করলে আমি ঘর ভাড়া কোথার থেকে দেবো? ভাড়া থাকলে তো আমাকে ভাড়াটা দিতে হবে। আর আমি যদি সুস্থ না হই আমি কাজটা করবো কী করে? আর কাজ না করলে ঘর ভাড়া না দিলে কোনো বাড়িতে কি থাকতে দেবে? আর একটা ঘর নিয়েও তুমি যদি ভাড়া থাকো তো অনেকগুলো ভাড়া। তো সেই জন্যে আমি সন্তোষীমাকে ডাকছি, আমাকে একটু সুস্থ করে দাও, আমি একটু সুস্থ হয়ে যাই, তারপরে আমি কাজে বেরোই, কাজ করি, তারপরে আমি আস্তে আস্তে আবার কাজের ভিডিও দেব, কাজও করব, সংসারটাও চলবে, মেয়ের পড়াশোনাও চলবে। কিন্তু এক্ষুনি তো বন্ধুরা আমি কিছু করতে পারছি না। তো আমি এই কথাটাই তোমাদের বারবার বলছি, তোমরা যে যেটুকু পারো আমাকে একটু আর্থিক সাহায্য করো, একটু তোমরা সবাই এগিয়ে আসো। দেখো, খাবার তো খাবো, কিন্তু সেই খাবারটা তো কিনতে হয়। খাবারটা যদি না কিনি কোথার থেকে খাবো? আর যেটাই কিনবো সেটাতেই তো টাকা লাগে, সেটা তোমরা জানো। টাকা ছাড়া পৃথিবীতে কি কিছু আছে? প্রত্যেকটা জিনিসের এত দাম, কিনতে পারছি না। আজকে মেয়েকে ভাত করে দিয়েছি, কুলেখাড়া পাতা ছিল, সেই পাতাটাই মেয়েকে একটা কাঁচকলা দিয়ে শুক্তো করে দিয়েছি। তাও আমি বেশিক্ষণ করতে পারিনি রান্নাটা, মানে বসিয়েছি, বসানোর পরে এত মাথা ঘোরাচ্ছে, এই জন্যে চলে এসেছি। মেয়ে নামিয়েছে তরকারিটা আর কি, কোনো রকমে ওকে একটু করে দিই, কারণ ও তো পড়ে, ওর তো পড়া থাকে, ও তো এখন বেশি কাজ করতে পারে না। আগে যেটুকু কাজ করছিল এখন তো একদমই করতে পারে না ওর পড়ার জন্যে। আর পড়াটা না করলে বন্ধুরা কি করে হবে, সেটা তো জানো তোমরা। তো এই জন্যেই যত কষ্টই হোক আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে একটু করছি। কিন্তু সবথেকে যেটা বড় কথা তোমাদের বারবার বলি, আমি খাবারটা আমি খেতে পারি না। আর ডাক্তার বলছে বারবার একটু একটু করে চেষ্টা করো খেতে। চেষ্টা করছি, গলার ভিতরে যদি ব্যথা থাকে, ফুলে থাকে, খাবারটা যদি না নামে, জোর করে খেতে গেলে বমি হয়ে যাচ্ছে। বমি হয় না, কিন্তু জোর করে যদি আমি খেতে যাই বমি করে ফেলছি। কেন? গলার উপরে প্রেশারটা পড়ছে, চাপ পড়ে যাচ্ছে, তাহলে বমি তো হবে বলো। এই জন্যে বন্ধুরা বেশি কিছু জোর করেও আমি কিচ্ছু খেতে পাচ্ছি না। ওই ছাতু গুলে, আর একটা মানুষ 5 মাস ধরে ছাতু গুলে সে কীভাবে বাঁচতে পারে তোমরা বলো? আর গরম লাগছে, গরম লাগলে হাঁপিয়ে যাচ্ছি, ঘেমে যাচ্ছি, কিন্তু ঘাম হচ্ছে গলায়। গলায় আবার ঘাম বসলে না, আর গলার ভয়েসটা কথা বলতে বলতে মাঝে মাঝে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা তো তোমরা দেখতে পাচ্ছ। একটু কথা বলি, আবার একটু বিশ্রাম নিই। খুবই কষ্ট হচ্ছে, শুধু হাঁপিয়ে যাচ্ছি, যেহেতু দুর্বল। মেয়ে বলছিল একটু মিষ্টির ঝোল করে দেবে, ওই রুনি সাউ দিদিভাইটা বলেছিল মিষ্টি খেতে, তো মিষ্টি এনেছে মেয়ে 50 গ্রাম কিনে, ওর মধ্যে একটু জল দিয়েছে, কিন্তু ওই জলটাও আমি খেতে পাচ্ছি না। খেলেই না তালুতে টাচ লাগলেই যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা। এই জন্য হাঁপিয়ে যাচ্ছে। আর আস্তে আস্তে এখানে এই যে এইভাবে সাপোর্ট রেখে এখানে ভিডিও করছি বসে, খাটের এখানে হেলান দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ। আর মেয়েকে বললাম, মেয়ে স্নান করতে গেছে, এসে মেয়ে পুজোটা দিয়ে দিক, গোপালকে খেতে দেবে, পুজো দেবে, মেয়ে খেয়ে নেবে, খেয়ে তারপর আমার তো ওষুধটা খেতে হবে। খাবার খেতে পাচ্ছি না, কিন্তু ওষুধ তো খেতেই হবে যেভাবেই হোক। মাঝে 2 দিন বন্ধ গেছিলো, খেতে পারিনি বন্ধুরা একদম। তারপরে মেয়ে আজকে আর চোখ টোক না জ্বালা করছে, মানে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না, কারণ ঘুমাতে পারছি না, ঘুম হচ্ছে না। ব্যথা যন্ত্রণা যদি হয় ঘুম কি হয় বলো? ঘুম তো আসছে না। চেষ্টা করছি ঘুমানোর, কিন্তু ওষুধগুলো খাচ্ছি দেখে এখনও পর্যন্ত এই যে আমি বসে কথা বলছি, সে যেভাবেই হোক, কিন্তু দুর্বলটা তো কাটছেই না।
ওটা খাবার না খেলে কাটবে না, ডাক্তার বলেছে আমাকে। কিন্তু সেই খাবারটাই তো কীভাবে খাবো? তো মেয়েকে বললাম, আর ওষুধগুলো আমি চামচে করে গুলে খাই, কারণ গলা দিয়ে গিলতে পারি না। তো মেয়েকে বললাম একটু গরম জল করে দিতে, খাবার আগে ওষুধ আছে, খাবার পরে আছে। গরম জলে যখনই হাঁপিয়ে যাচ্ছি তখন একটু বসে কথা বলছি, পরে মানে একটু চুপ করে যাচ্ছি, কারণ দুর্বল তো, কথা বলতে পারছি না, জোর পাচ্ছি না, একদম গলা দিয়ে যেন আওয়াজই বেরোচ্ছে না। তো মেয়েকে বললাম তুই একটু আমাকে গরম জল করে দে, আমি ওষুধটা খেয়ে আর একটু ছাতুগুলো দিতে বললাম। সুজিটা আর ভালো লাগছে না খেতে, শুধু সুজি নুন দিয়ে গুলে একটুখানি খাই, তাও খেতে পাচ্ছি না। কেন গলায় এই যে নতুন যে জিভের তালুতে যে ফোসকাটা পড়েছে, ওটার জন্যে খেতে পাচ্ছি না, একদম যন্ত্রণা করছে, মানে কিছু টাচ লাগলেই ব্যথা, জ্বালা করছে। মানে সেই লঙ্কা দিলে যেমন জ্বালা করে না, লঙ্কা বাটলে শিলে হাত জ্বালা করে, ওরকম জ্বালা করছে জিভের তালুতে। তো ওইভাবে জ্বালা করলে খাওয়া যায় বলো? তবু মেয়ে বলছে মা কষ্ট করে একটু খাও, ওষুধগুলো খেতে হবে। তো আমি চেষ্টা করছি বন্ধুরা কষ্ট করে খাওয়ার। আমারও তো ইচ্ছা করে আমি সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি। আমার কি ভালো লাগে বিছানায় পড়ে থাকতে বলো? তো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। আর বাঁচার আমার একদম ইচ্ছা নেই, একদম বাঁচতে চাই না। মা সন্তোষীমা যদি আমাকে নিয়ে নিত। এখন সন্তোষীমাকে একটা কথাই বারবার বলছে, হয় তুমি আমাকে নিয়ে নাও, নাহলে আমাকে সুস্থ করে দাও। কেন কষ্ট আমি সহ্য করতে পারছি না বন্ধুরা। তাই সন্তোষীমাকে একটা কথাই বলছি, আমাকে সুস্থ করে দাও, নাহলে পৃথিবীর থেকেই তুলে নাও, আমি আর বাঁচতে চাই না। আর মেয়েকে বলছি তুই এখন বড় হয়েছিস, 17 বছর বয়স, তুই বড় হয়েছিস, তুই তোর মা না থাকলে তুই নিজেরটা নিজে করবি। আমার কতটা কষ্ট হচ্ছে, তারপরে বলছি তোমরা একটু বোঝার চেষ্টা করো। মনে হয় যে আমি আর বাঁচব না, কেন আমার গলার অবস্থা এরকম সেটা আমি জানি কতটা খারাপ অবস্থা। ওষুধ খাচ্ছি, সবই ঠিক আছে, কিন্তু ব্যথা যন্ত্রণা, ফোলা কমছে না। বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য একটু প্রার্থনা করো, আর যদি পারো একটু আর্থিক সাহায্য করো, যাতে আমি একটু ওষুধ কিনে খেতে পারি, খাবার খেতে পারি। হ্যাঁ, তোমরা যারা আমাকে আগে পাঠিয়েছিলে, যে কাকিমা দিদি ভাই যারা আমাকে আগে পাঠিয়েছিলে, কাকিমা দিদি ভাই আবার আমাকে কিছু পাঠিয়েছে, আমি ওটা দিয়ে ওষুধ কিনেছি, একটু খাবারও কিনেছি, ওটাই মেয়েকে খাওয়াচ্ছি, তাহলে মেয়েকে তো এটাও খাওয়াতে পারতাম না, আর নিজেও কিছু খেতে পারতাম না, সুস্থ হতে পারতাম না। সবাই ভালো থেকো বন্ধুরা, তোমাদের পরিবারকে নিয়ে সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার জন্যে, আমার মেয়ের জন্য প্রার্থনা করো, আর একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, একটা করে কমেন্ট করো, ভিডিওগুলো দেখো, শেয়ার করো, লাইক করে দিও। তোমাদের জানাশোনা থাকলে একটু শেয়ার করো, যদি পারো আমার ভিডিওগুলো একটু ফেসবুকে শেয়ার করো। গুড নাইট, সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।